পাকবান পিপলস পার্টি ঘোষিত ইউপিএসআর রাষ্ট্রের মহামান্য প্রেসিডেন্ট, পাকবান পিপলস পার্টির বিপ্লবী সহসভাপতি জনাব আব্দুর রহমান, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশরাফ সিদ্দিকী সহ পাকবানের কেন্দ্রীয় নেতৃবর্গ, বিপ্লবী কর্মীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আজ যখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে, নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ রাজনৈতিক লক্ষ্য দিক নির্দেশনাচ্যুত এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে পাকবান পিপলস পার্টি স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি, প্রগতি এবং স্থিতিশীলতার মন্ত্রে বাংলাদেশের জনগণকে মুক্তির আহ্বানের লক্ষ্যে এক বৈপ্লবিক কর্মসূচির মাধ্যমে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। আমাদের আজকে এই দেশের অবস্থায় পাকবান পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, শান্তি এবং মুক্তির লক্ষ্যে স্বতঃস্ফূর্ত এদেশের মাটি এবং মানুষের আন্দোলন, মানুষের যুদ্ধ ছিল। পাকিস্তান হানাদার বাহিনীর সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র এবং শান্তি রক্ষার লক্ষ্যে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি আজকে স্বাধীনতার 50 বছর পর পাকবান পিপলস পার্টি আয়োজিত এই সমাবেশ থেকে অত্যন্ত বেদনাবিধুর কণ্ঠে বলতে চাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতা, যেই স্বাধীনতা জনগণের জন্য, যেই গণতন্ত্র জনগণের জন্য, যেই সার্বভৌমত্ব আমার দেশের জন্য, তা আজ কি অবস্থার সম্মুখীন হয়েছে। আমরা জানি যে আজকে একটি বিদেশি চক্র বাংলাদেশ নিয়ে